আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান ভাবুকুরে স্বাগত জানাচ্ছি ভিন্ন জগৎ, উত্তরবঙ্গের একমাত্র বিনোদন কেন্দ্র। সেই ভিন্ন জগৎ থেকে ঘড়ির কাঁটায় সকাল ৮টা, ২১শে ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে ভিন্ন জগতের বিশাল আয়োজন। অত্র অঞ্চলের আশপাশে থেকে শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের শিক্ষা সফর উদযাপনের জন্য এই ভিন্ন জগতে এসেছে। আমিও এসেছি দিবসটিকে পালন করার জন্য। আশা করি আমার ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে এই ভিন্ন জগৎ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর বিভিন্ন স্পটগুলো এক এক করে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিবেন। যারা আমাদের মিজানুর রহমান ভাবুকুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিটি টিকিটের মূল্য 100 টাকা। একটি বাসে করে যতজন যাত্রী ভেতরে প্রবেশ করা যায় বাসের টিকিট 1000 টাকা। প্রতিটি প্রাইভেট কার 500 টাকা যাত্রীসহ, অটো 1000 টাকা যাত্রীসহ, মাইক্রোবাস 1000 টাকা যাত্রীসহ, পিক আপ 2000 টাকা যাত্রীসহ এবং কোস্টার হচ্ছে 2500 টাকা যাত্রীসহ। এই পরিমাণ টিকিটে এখানে প্রবেশ করা যায়। 3 তারকা মানের প্রায় 60টি কোটেজ রয়েছে এখানে ভিআইপি সুইটের। ভিন্ন জগতের মূল প্রবেশ গেটে প্রবেশ করার পরেই সোজা এবং ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে চলে গেছে একটি পথ, সোজা দক্ষিণমুখী চলে গেছে আরেকটি পথ। সুপ্রশস্ত রাস্তা বেয়ে ঘুরে আসতে পারবেন পুরো ভিন্ন জগতের প্রত্যেকটি প্রান্তর। এই ভিন্ন জগতে 100 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় 2001 সালে এই ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র। আজকে এটি উত্তরবঙ্গের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং অন্যতম বিনোদন কেন্দ্র, যা উত্তরবঙ্গবাসীকে বিনোদনের এক চমৎকার জায়গা হিসেবে উপহার দিয়েছে। উত্তরবঙ্গে তেমন কোনো প্রাকৃতিক কিংবা স্বাভাবিক কোনো বিনোদন কেন্দ্র নেই। এই ভিন্ন জগৎই হচ্ছে অন্যতম একটি বিনোদন কেন্দ্র। আমরা এখন প্রবেশ করলাম। প্রবেশ করার পর ডান দিকে সামনেই তাকালে একটি বিনোদন কেন্দ্র, বাচ্চাদের বিভিন্ন রাইড এবং একটি ঝর্ণা সহ এই চত্বর। আমরা এখন প্রবেশ করছি ভিন্ন জগতের প্রথম অংশের যে বিনোদন কেন্দ্র, বিনোদন পার্ক এবং বিভিন্ন রাইড, সেই রাইড কেয়ার অংশ। প্রথমে প্রবেশ করতেই সেখানে একটি বিশাল গেটের মাঝখানে আছে বিভিন্ন রকম রাইডগুলো মূলত এই জোনটাতে অবস্থিত। এক এক করে প্রত্যেকটি রাইড দেখার জন্য আমরা প্রবেশ করছি। প্রবেশ করতে বিশাল ফুল বাগান এবং প্রশস্ত রাস্তা, টাইলস করা রাস্তাটি আপনার মন প্রথমেই কেড়ে নেবে। প্রথমে দেখেই প্রথম দর্শনে মুগ্ধ হয়ে যাবেন এই ভিন্ন জগতের এই অংশটুকু। এখানে একটি ফুলের বাগান, চত্বর এবং ঝর্ণা রয়েছে। পাশাপাশি আছে কিছু বিভিন্ন রাইড, যেগুলো 30 টাকার বিনিময়ে এই রাইডগুলোকে উপভোগ করা যায়। এই অংশে মূলত রাইডগুলো বেশি আছে। রাইড সহ বিভিন্ন 3D পয়েন্ট সহ গুহা, 3D পয়েন্ট, ঝর্ণা এই অংশে অবস্থিত। প্রতিটি রাইডেই অসংখ্য লোক ওঠানামা করছেন। এইখানে মূলত বাচ্চাদের রাইডিং করার জন্য বেশ কয়েকটি রাইড আছে, যার কারণে বাচ্চাদের ভিড় এই অংশটাতে সবচেয়ে বেশি। চমৎকার একটি লোকেশন এই ভিন্ন জগৎ। আমরা সেই ভিন্ন জগতের প্রথম অংশের যে ঝর্ণাধারা, সেই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। একটি কৃত্রিম ঝর্ণা। এখানে অসংখ্য প্রকার বিদেশি রঙিন মাছে সমৃদ্ধ করা এই ঝর্ণা এবং ঝর্ণার লেকটি। প্রবেশ করতে একটি চমৎকার কৃত্রিম ঝর্ণা। সেই ঝর্ণা থেকে অবিরত পানি গড়িয়ে পড়ছে। নিচে আছে বিভিন্ন রকম রঙিন মাছ। প্রচুর রঙিন বিদেশি মাছ, দেশি বিদেশি মাছ আছে এই অংশে।
এটি হচ্ছে ভূতের গুহা। এ হলো ভূতের গুহা। সমস্ত রাইডগুলো এই অংশে একসঙ্গে করে, প্রত্যেকটি রাইডের জন্য 30 টাকা করে টিকিট কিনতে হয়। লম্প ঝম্প 30 টাকা, ভূতের গুহা 30 টাকা, তাগাদা রাইড সেটাও 30 টাকা, বিমান রাইড 30 টাকা, সমস্তগুলো 30 টাকা। দোলনা 30 টাকা। কফি শপ, প্রতি কাপ কফি 30 টাকা। প্ল্যানেটোরিয়াম,
শুক্রবার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের বন্ধ, যার কারণে প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রী এসেছেন আজকের এই দিনটাকে পালন এবং উদযাপন করার জন্য। এই ভিন্ন জগৎটা তাদের বিনোদনের একটি অবলম্বন হিসাবে এসেছে। এখানকার স্পটটি পর্যাপ্ত পরিমাণ ফুল দিয়ে সাজানো, ফুল বাগান, পাশে আছে একটি রোলার কোস্টার, বিশাল দুটো ডাইনোসর এই অংশটিতে রয়েছে। হাজার হাজার দর্শনার্থী এসেছে আজকে এই ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্রে। মিজানুর রহমান ভবঘুরে যাযাবর নামে একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত ভবঘুরে টিমের সঙ্গে ভ্রমণ করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত নিজে নিজে ভ্রমণ করতে চান, এই ভবঘুরে টিমের নাম্বার থেকে যোগাযোগ করে বিভিন্ন তথ্য নিয়ে আপনারা সহযোগিতা নিতে পারবেন। যে ডাইনোসরের আকৃতির পাশাপাশি এখানে একটি রোলার কোস্টার রয়েছে। আমরা সেই রোলার কোস্টারের পাশে ফিরছি, উপভোগ করছি আজকের এই দিনটি। এখানে আছে একটি ফোয়ারা, ফুলের বাগান, দোলনা, পাশে আছে বিশাল কিছু ফ্রুটসের রেপ্লিকা, আপেল, ড্রাগন, পেঁপে, আমাদের আম সহ অন্যান্য কিছু ফল এখানে রয়েছে। ওই দূরে একটি শান্তির প্রতীক পায়রা হাতে দেখা যাচ্ছে। এখানে একটি লেক, এই লেকের মাঝখানে চারদিকেই সুন্দর করে ওয়াকওয়ে তৈরি করা, অপর প্রান্তে একটি শান্তির প্রতীক পায়রা, সে পায়রার মুডাল রয়েছে, যেটাকে মুক্তাঞ্চল বলা হয়, সে অঞ্চলটি ওখানে।
চমৎকার একটি বিনোদন কেন্দ্র এই ভিন্ন জগৎ উত্তরবঙ্গের একটি আকর্ষণীয় স্থান। সেই বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে এসেছি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকে প্রোগ্রামে এসেছেন, যার যার মতো করে তাদের আয়োজন এবং অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন তারা নিজের মতো করে। বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা সফরে এসেছে, হাজার হাজার শিক্ষার্থী আজকের এই দিনকে উপভোগ করছেন এই ভিন্ন জগৎ থেকে। এখানটায় আছে একটি রোলার কোস্টার, পাশাপাশি বিশাল আকৃতির দুটো ডাইনোসর এই অংশটিতে আছে। চারদিক অসংখ্য ফুল দিয়ে সাজানো, ফুলের বাগান করা এই অংশটিতে বিশাল ডাইনোসর। এই হচ্ছে টিকিট কাউন্টার। এটি হচ্ছে বরফের দেশ, আন্ডারগ্রাউন্ড একটি বিনোদন। সবাই টিকিট কেটে প্রবেশ করছে ভিতরে। ভিন্ন জগতের লঞ্চ বা বোট ভ্রমণের জন্য, লেকের মাঝখানে বোট ভ্রমণের জন্য একটি ব্যবস্থা আছে। জনপ্রতি 30 টাকা হারে টিকিট কেটে এই বোটে করে ভিন্ন জগতের যে লেক আছে সেই লেকে ভ্রমণ করা যায়। এই অংশটিতে একটি ছোট্ট নামাজের ঘর আছে, মসজিদ আছে পাশাপাশি। যেহেতু অনেক বড় এলাকা, এখানে একটি নামাজের ঘরের ব্যবস্থা করা আছে। যারা সময় মতো নামাজ পড়ে নিতে চান তারা এই অংশেও নামাজ পড়ে নিতে পারবেন। প্রত্যেকটি রাস্তা সুন্দর করে পাকা করে একেবারে শান বাঁধানো করে করা আছে। চমৎকার একটি জায়গা হচ্ছে এই ভিন্ন জগৎ রংপুর। এখানে একটি পাহাড় সদৃশ জায়গা করা আছে, উঁচু করে তৈরি করা। সেখানেও বিভিন্ন প্রোগ্রাম আদি অনুষ্ঠিত হয় এই অংশটিতে। আরেকটি উন্মুক্ত চত্বর। সবাই ঘোরাফেরা এবং সেলফি গ্রুপ ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে আছে। এখানে আছে মজার আয়না, 30 টাকার টিকিটের মাধ্যমে আপনি সেই আয়নাতে গিয়ে এক জাদুকরী দৃশ্য দেখতে পাবেন এই মজার আয়নাতে। যারা ভ্রমণ পিয়াসু আছেন, দেশের যে কোনো প্রান্ত ভ্রমণ করতে চান, তাদের জন্য বগুড়া যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। স্ক্রিনে সেই নাম্বার দিয়ে দিলাম। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি দেশে এবং বিদেশে যেখানে ভ্রমণ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভ্রমণ তথা বিস্তারিত সহযোগিতা করি। লেকের উপর স্পিড বোটে চড়ার জন্য একটি পয়েন্ট, সেখানে যাওয়ার জন্য একটি কৃত্রিম ব্রিজ, সেই ব্রিজের ওপর আমরা যাচ্ছি এখন।
ছেড়ে গেল। বোটে ওঠার জন্য জনপ্রতি 50 টাকা। রংপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশেই খলেরা ইউনিয়নের গঞ্জিপুর নামক গ্রামে নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগৎ এর অবস্থান। ভিন্ন জগৎ ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী এবং আনন্দ পিয়াসুদের জন্য ভিন্ন মাত্রা সজ্জিত একটি বিনোদন কেন্দ্র। 50 টাকা টিকিটে পুরো লেক ঘুরে আসা যায় স্পিড বোটে করে। এখান থেকে সেই বোটের শুরু এবং শেষ পয়েন্ট। আপনারা চাইলে এখান থেকে বোটে জার্নি করতে পারেন। চমৎকার একটি জায়গা। বোট জার্নি না করলেও এখানে খুব সুন্দর একটি জায়গা। এখানে এখানে একটি ময়ূর, এই ময়ূরে মানুষ উঠে ছবি তোলে। এখানে দেখতে পাচ্ছি 3টি সাপের মাথা যুক্ত, 3টি সাপের মাথা দিয়ে একটি আসন তৈরি করা হয়েছে, সেখানেও মানুষ ছবি তোলে। পাশে আছে একটি বিন। লেকের ওই পারেও হাঁটার জায়গা, সেখানেও কিছু চেয়ার বসার ব্যবস্থা আছে, আমরা সেখানেও যাব। ভিন্ন জগতে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম এবং লোকশিল্প জাদুঘর। এছাড়া মজার ছলে বিজ্ঞান শেখার জন্য নতুন আকর্ষণীয় রূপে তৈরি করা হয়েছে একটি সায়েন্স পার্ক। রংপুর বিভাগের একটি অন্যতম পার্ক হচ্ছে এই ভিন্ন জগৎ। এটি রংপুর বিভাগের রংপুর জেলার অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুরে অবস্থিত। চায়ের কাপ থেকে চা পড়ছে। এই পার্কে প্রবেশ করতে 50 টাকা থেকে টিকিট শুরু। ভেতরে বিভিন্ন রাইডের জন্য বিভিন্ন পরিমাণ টিকিটের মাধ্যমে সেই রাইডগুলোতে আরোহণ করতে হয়। সিঙ্গাপুরের সি লায়নের রূপে স্থাপিত ওয়াটার লায়ন খোলা মঞ্চ রয়েছে সেখানে। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সুবিধা রয়েছে সার্বক্ষণিক বৈদ্যুতিক ব্যবস্থার। সবুজে ঘেরা এই পার্কে রয়েছে নানান স্থাপনা। এখানে রয়েছে লোকজ সংস্কৃত সোনার তরী নামক একটি কমিউনিটি সেন্টার, 3 তারকা মানের বেশ কিছু রেস্ট হাউস, ডিম প্যালেস, রয়্যাল প্যালেস, উপাসনালয়, বিপণী বিতান। মহাকাশ দেখার জন্য রয়েছে প্ল্যানেটোরিয়াম। এছাড়া অন্য পার্কের মতো রয়েছে স্পিনিং হেড, নাগরদোলা, মেরিগো, রেলগাড়ি সহ বিভিন্ন রকমের রাইড। এই পার্কে প্রায় 7,000-এর অধিক গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে। ভিন্ন জগতের একটি অন্যতম আকর্ষণ হলো আজব গুহা, যেখানে রয়েছে লোকশিল্পের মেলা, মনীষীদের কথা, মুক্ত বিহঙ্গ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। মনোরম নিরিবিলি পরিবেশে স্থাপন করা হয়েছে কটেজ, পিকনিক স্পট ও সবার সেমিনার করার জন্য হলরুম। এই অংশটি হচ্ছে মৎস্য জাদুঘর বা ফিশ মিউজিয়াম। এখানে বিভিন্ন আকৃতির মাছ সম্পর্কে ধারণা দেওয়া শিক্ষার্থীদেরকে এবং বিনোদন প্রেমীদেরকে ধারণা দিয়ে থাকে। এই অংশ থেকে বিভিন্ন মাছের আকৃতি, মাছের রেপ্লিকা। ওই অংশে আছে একটি জাহাজ বাড়ি, একটি জাহাজের মতো করে তৈরি করা। এটি মূলত একটি রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হয়, জাহাজ বাড়ি রেস্টুরেন্ট। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রয়েছে সেখানে পর্যাপ্ত সিকিউরিটি। 6,500 টাকা প্রতি রাত্র, ভিআইপি সুইট নর্মাল 4,500 টাকা, এসি ডিলাক্স 3,500 টাকা, উডেন হাউস 2,000 টাকা, উডেন হাউস ভিআইপি 3,500 টাকা, কনফারেন্স হলের ভাড়া 15,000 টাকা। কনফারেন্স হল সোনার তরীতে, যদি সোনার তরীতে নিতে চান তাহলে 35,000 টাকা পার ডে। কনফারেন্স হল আশীর্বাদে 45,000 টাকা। এই পরিমাণ ভাড়ায় এখানকার বিভিন্ন কটেজগুলো এবং হল রুমগুলো ব্যবহার করা যায়। এই ভিন্ন জগতের প্রতিটি পয়েন্ট হচ্ছে আকর্ষণীয়, যে কোনো পয়েন্টে বসে উপভোগ করা যায় এর বিনোদন। পাশাপাশি শৌখিন মৎস্য শিকারীদের জন্য রয়েছে ভিন্ন জগতের সুবিশাল লেক, যেখানে মৎস্য শিকার পাশাপাশি নৌকা ভ্রমণেরও
ব্যবস্থা আছে। স্বাগত জানাই সবাইকে, আসুন আমাদের সাজানো আঙ্গনে বেরিয়ে উপভোগ করে যান ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্রটি। সোনারতরী একটি জাহাজ বাড়ি, এখানে এটিকে রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হয়। জাহাজের আদলে তৈরি করা এই রেস্টুরেন্ট, এই অংশে বেশ কিছু কটেজ রয়েছে। বলা যায় 3 স্টার মানের বেশ কিছু কটেজ আছে এই ভিন্ন জগতে। প্রায় 60টি কটেজ রয়েছে, যেখান থেকে আপনি 1000 থেকে 5000 টাকার ভেতরেই উপভোগ করতে পারবেন গাছ আমাদের বন্ধু, গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। এই দূষণমুক্ত পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য গাছের ভূমিকা সবচেয়ে বেশি অপরিসীম। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। মিজানুর রহমান ভবপুরে বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন নিয়ে কাজ করে। আমাদের পর্যটন শিল্পের প্রসারণের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসুন, পর্যটন শিল্প সমৃদ্ধ করার জন্য ভ্রমণে আসুন, তাহলে আমাদের দেশ একটি সুখী সমৃদ্ধ পর্যটনকারী দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। যারা ভ্রমণ পিয়াসু এবং অ্যাডভেঞ্চার প্রিয় আছেন, তাদের জন্য ভবঘুরে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা যদি ভ্রমণ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে যোগাযোগ করে ভবঘুরে যাযাবরের সঙ্গে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারবেন। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের সঙ্গে। বেসরকারিভাবে প্রায় 100 একর জমির উপর গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি সাধারণ নানা জাতের পাখির কোলাহলে মুখরিত হয়ে থাকে। এর গাছে গাছে দেখা যায় নানান প্রজাতির পাখি। সন্ধ্যা হলেই তারা তাদের নিরে ফিরে আসে। এখানটায় আছে একটি রোলার কোস্টার, পাশাপাশি বিশাল আকৃতির দুটো ডাইনোসর এই অংশটিতে আছে। চারদিক অসংখ্য ফুল দিয়ে সাজানো, ফুলের বাগান করা এই অংশটি। বিশাল ডাইনোসর। ভিন্ন জগতের শোভা পাচ্ছে দেশি বিদেশি হাজারো বৃক্ষের। এখানে দর্শনার্থীরা গাছের ছায়া সারাটা দিন ঘুরে বেড়াতে পারেন। এখানে রয়েছে আধুনিক বিশ্বের বিস্ময়কর এবং দেশের প্রথম প্ল্যানেটোরিয়াম মিউজিয়াম। রয়েছে রোবট স্কিল জোন, স্পেস জার্নিং, জল তরঙ্গ, সি প্যারাডাইজ, আজব গুহা, নৌকা ভবন, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, ওয়াকওয়ে, 3D মুভি, হেলিকপ্টার, ফ্লাই হেলিকপ্টার সহ মেরিগো-রাইড, লেক ড্রাইভ, সুইমিং পুল, স্পিনিং হেড, মাছ ধরার ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে অন্তত 500টিরও বেশি পৃথক দলের পিকনিক করার জন্য সুব্যবস্থা। শুধু ভেতরেই রয়েছে অন্তত 900 থেকে 1000 গাড়ি পার্কিংয়ের সুবিধা। একটি বিমান গাড়িও আছে, দেখতে পাচ্ছি বিমান এবার মাটিতে উড়ে। ভিন্ন জগতে জগতে বেশ কয়েকটি মসজিদ আছে, তার মধ্যে এটি হচ্ছে কেন্দ্রীয় মসজিদ রয়েছে এই ভিন্ন জগতে। এই মসজিদটি মূল গেটের এন্ট্রি পয়েন্টের ঠিক ডান দিকেই। কটেজ রয়েছে 60টি, রয়েছে 3 স্টার মডেলের ড্রিম প্যালেস। এখানে জলাশয়ে রয়েছে নৌকা ভবনের সুবিধা। শিশুদের জন্য রয়েছে ক্যাঙ্গারু, হাতি, ঘোড়া সহ নানা জীবজন্তুর মূর্তি। ভিন্ন জগতের জলাশয়ের চারিধার জুড়ে রয়েছে পরিকল্পিতভাবে রূপিত নানান ধরনের শোভাবর্ধনকারী গাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বাস, মাইক্রো, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন করে প্রচুর মানুষ এখানে ভিড় জমান তাদের অবসরকালীন সময় বিনোদনকে পার করার জন্য। এখানকার প্রবেশ টিকিট মূল্য 100 টাকা। এছাড়া ভেতরের প্রতিটি রাইডের জন্য রয়েছে আলাদা আলাদা 20 থেকে 50 টাকা পর্যন্ত বিভিন্ন রকম টিকিট দিয়ে রাইডগুলো কিংবা বিভিন্ন স্পটে উঠে ভ্রমণ করার জন্য সুব্যবস্থা। কিভাবে যাবেন ভিন্ন জগৎ? দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুরে আসবেন, রংপুর থেকে সরাসরি ভিন্ন জগৎ গাড়ি করে শহরে নেমেই পাগলাপীর হয়ে এই ভিন্ন জগতে যাওয়ার ব্যবস্থা।
রয়েছে এই ভিন্ন জগতে রয়েছে হ্রদ, পশু পাখির মূর্তি, তাজমহলের ক্ষুদ্র সংস্করণ, আইফেল টাওয়ার, মস্কোর ঘণ্টা, পিরামিড সহ আরও অনেক আকর্ষণীয় বিষয়। একটি মসজিদ এবং বিজ্ঞান থিয়েটারও রয়েছে এই ভিন্ন জগতে। এই মসজিদটিতে মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে, পাশেই মহিলাদের নামাজের ব্যবস্থা, মহিলারা আসলে এখানে নামাজ পড়তে পারবে। এই অংশটিতে একটি ছোট্ট নামাজের ঘর আছে, মসজিদ আছে পাশাপাশি, যেহেতু অনেক বড় এলাকা এখানে একটি নামাজের ঘরের ব্যবস্থা করা হয়েছে। যারা সময় মতো নামাজ পড়ে নিতে চান তারা এই অংশেও নামাজ পড়ে নিতে পারবেন। প্রত্যেকটি রাস্তা সুন্দর করে পাকা করে একেবারে শান বাঁধানো করে করা আছে। চমৎকার একটি জায়গা হচ্ছে এই ভিন্ন জগৎ রংপুর। যদি আপনি ক্ষুধার্ত বোধ করেন তবে আপনি সহজেই পার্কের অভ্যন্তরে রেস্তোরাঁ পেয়ে যাবেন। সেখান থেকে নিজের ইচ্ছামাফিক বিভিন্ন রকম খাবারের আয়োজন চেখে দেখতে পারবেন। তবে সমস্যাটি হলো পার্ক কেনার সময় পার্কের ভেতরে খাবার ও উপহারের দাম অত্যন্ত বেশি। রাতে থাকার জন্য এখানে বিভিন্ন সুবিধাসহ আবাসন ব্যবস্থা রয়েছে। প্রতি রাতে থাকার জন্য রাতের জন্য আবাসন ব্যয় 2500 টাকা থেকে শুরু করে 6500 টাকা পর্যন্ত হতে পারে। এর মধ্যে আরও কয়েকটি সুবিধা রয়েছে, যেমন ওয়াইফাই, এসি, সুইমিং, ফ্রি রাইডস এবং আরও বেশ কিছু পার্কের ভ্রমণ। এখানে একটি পাহাড় সদৃশ জায়গা করা আছে, উঁচু করে তৈরি করা, সেখানেও বিভিন্ন প্রোগ্রাম আদি অনুষ্ঠিত হয় এই অংশটিতে। আরেকটু উন্মুক্ত চত্বর। পার্ক সংলগ্ন এলাকা মূলত কৃষিজমি এবং খেলার মাঠ দিয়ে ঘেরা। তবে উন্নয়নশীল রাস্তা এবং অন্যান্য প্রকল্পগুলির সাথে ভিন্ন জগৎ এই অঞ্চলের দৃশ্যটিকে সত্যি খুব দ্রুত পরিবর্তন করে নিয়েছে। এখান থেকে আপনি আর কি জিনিস দেখতে পাবেন? ভিন্ন জগৎ রংপুর জেলা থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত একটি বিনোদন পার্ক। এটি উপজেলার খালেরা গঞ্জিপুরে অবস্থিত। ভিন্ন জগৎ বিনোদনের জন্য লোকজনের জন্য একটি অত্যাধুনিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। লোকেরা বাস, গাড়ি, মাইক্রোবাস, এমনকি সিএনজি করেও এই পার্কে প্রবেশ করতে পারে। সবাই ঘোরাফেরা এবং সেলফি, গ্রুপ ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে আছে। ভিন্ন জগতের প্রধান ফটক পার হলে 3 দিকের বিশাল লেক ঘেরা নয়নাভিরাম দৃশ্য দেখা শেষ হলেই সামনে পড়বে একটি ব্রিজ। ব্রিজটি পার হলেই ভিন্ন জগতের ভেতর যেন আরেকটি ভিন্ন জগৎ। কেনাকাটা শেষ করে এই মার্কেট স্পেস যেটা, সেখান থেকে একটু সামনে আগালেই তুলনামূলক উঁচু একটি টিলার মতো জায়গা রয়েছে। মাঝখানে সরু ক্যানেল, দুপাশে হাঁটার রাস্তা, উপরে আস্তে আস্তে করে উঠে যেতে হয়। ওঠার পরে একটি বিশাল মঞ্চ আছে এই অংশটি। মঞ্চ বলতে মূলত এখানে সমতল করে চারপাশে বেশ কিছু গাছ দিয়ে সাজানো, মাঝখানে একটি মঞ্চের মতো। অনেকে এখানে এসে ছবি, সেলফি এবং পুরো ভিন্ন জগৎকে এখান থেকে অবজারভেশন করা যায়। যেহেতু এটি উঁচু অংশ, ওয়াচ টাওয়ার হিসাবে এটি ব্যবহার হয়। মাঝখানে সুন্দর একটি ফোয়ারা রয়েছে। পুরো উপরের অংশটি ইট দিয়ে, গাঁথুনি দিয়ে পুরো অংশটি সুন্দর করে সাজানো। চারদিকে প্রচুর পরিমাণে গাছ দিয়ে পুরো টিভিটাকে সাজানো হয়েছে। এই অংশটি মূলত বিভিন্ন রকম তৈজসপত্র, কাপড় চোপড়, খেলনা, এই সামগ্রীগুলো বিক্রি করার জন্য এখানে বেশ কিছু দোকান রয়েছে। আমাদের বিচার বিশ্লেষণের দাম তুলনামূলক একটু বেশি।
দেশও আছেন তারা যদি দেশে এবং বিদেশে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে চান তাহলে ভবঘুরে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম আছে। স্ক্রিনে আমি সেই ভ্রমণ টিমের নাম্বারটি দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে ভ্রমণ করে আসতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। মিজানুর রহমান ভবঘুরের দেশের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন নিয়ে কাজ করে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করা। যদি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে আমরা সফল বলে মনে করব। যদি ভালোই লাগে তাহলে মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন আইকনটিকেও অন করে দিন এবং আমাদের ভিডিও সম্পর্কে বিভিন্ন মতামত, পরামর্শ, অভিযোগগুলো উপস্থাপন করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আজকে দেখা হবে পরবর্তী ভিডিও এবং পরবর্তী অংশে। ততদিন পর্যন্ত সবার সুস্থ, সুন্দর, সুখী, সমৃদ্ধ জীবন কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।